নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আপনাদের সকলের চোখ ছানা বড়া হয়ে যাবে যে ছাদ বাগানে কি পরিমাণ সবজি করা যেতে পারে। আমরা যখন শুরু করেছিলাম তখন মানুষকে বলতে হতো যে ছাদে সবজি করুন, ছাদে সবজি করুন, ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, আমি বসাচ্ছি, ও বসাচ্ছে। আজ সেই সব কিন্তু অতীত হয়ে গেছে, আর মানুষ ওইসব জায়গায় আর দাঁড়িয়ে নেই যে ছাদ বাগানে সবজি করুন। এখন ছাদ বাগানে মানুষ সবজি করছে, আর কতটা পরিমাণ করছে, শুধুমাত্র সবজি নিজেদের জন্য খাবে তা নয়। আর আজকে আমরা আছি মেদিনীপুর শহরে, মেদিনীপুর টাউনে এসে মেদিনীপুর টাউনে এই ছাদ বাগানের সবজি বিক্রি করতে হবে তার গ্যারেন্টি বা চ্যালেঞ্জ আমি কিন্তু দিয়ে রাখছি। তার কারণ আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে পুরো, যে কি করে সম্ভব, কি করে ফলানো যায়, কি করে এত সবজি ছাদ বাগানে হয়। তার ছোট্ট একটা নমুনা, যেমন কালো টমেটো আপনারা দেখছেন, এরকম বড় বড় সাইজের বেগুন, লাউ, এখানে আছে বিট, গাজর, হলুদ টমেটো থেকে এভরিথিং, মানে কি চাইছেন আপনারা সেটাই। আর এই সবজিতে থেমে নেই, এরপরেও বলে রাখি এখানে যা সবজি আছে নাকি এটা অর্ধেক, এটা কিছুই নয়, সবকিছু আগে শেষ হয়ে গেছে। এরপরে ফলেও কিন্তু কোনো অংশ কম নেই, তার কারণ প্রচুর পরিমাণ ফলও আছে এই বাগানে। তো চলুন আমরা একটু একটু করে আমরা দেখতে থাকি। এটা চেরি টমেটো। চেরি টমেটো অনেক ধরনের আছে না, ওদিকটা একটা লম্বা লম্বা দেখছিলাম, ওটা হলুদ টমেটো। আরো একটা মজার জিনিস দেখুন, 6 ইঞ্চি টব। আমরা কি করি বলুন তো, বাড়ির আনাচে কানাচে বা ছাদের আশেপাশে ছুঁড়ে ফেলে রাখি বা একটার মধ্যে একটা ঢুকিয়ে রাখি, দেখুন। আর বাজার থেকে কিনে খাচ্ছি বিট। এইরকম সুন্দর সুস্বাদু অর্গানিক ভাবে বাগান একমাত্র ছাদেই সম্ভব হয়। আর একটু একটু করে দেখি, চলুন ওই দিকটা একটু দেখি, একটু বেগুন দেখায় আপনাদের। দেখুন বেগুনের সাইজ, ফলের ক্রেটে করা আছে, একটা নয়, দুটো নয়, পরপর গাছ, দুটো, এক একটা ট্রেতে 4টে করে গাছ দেওয়া আছে। দেখুন আরো আছে, এই কটা নয়। হ্যাঁ, ওগুলো দেখাচ্ছি দিদি। এইটা দেখুন কত বড় সাইজের বেগুন, পুরো একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখে নিতে পারবেন। চলুন, যিনি এই বাগান করছে তার সঙ্গে এবার আমরা একটু কথা বলি, তারপরে আসছি। এরপরে আমরা যেখানে আছি বাঁধাকপি, আর খুব সুন্দর ফলন কিন্তু হয়ে আছে। খেয়েছেন একটাও? অনেক অনেক প্রচুর খেয়েছি, মানুষকে খাইয়েছি। এই দেখুন, মানুষকে তো খাওয়াতে হবে, যে পরিমাণ বেগুন আমরা দেখতে পাচ্ছি। এই এত বেগুন কি বাড়িতে কত খাবেন? খেতে তো পারিনি, কিন্তু আমি তো আজকে যেটা হচ্ছে পুরো সবজি শেষ, পুরো ভর্তি ছিল। ব্রকলি, আচ্ছা ব্রকলি ছিল, ফুলকপি ছিল, বাঁধাকপি তো হয়েইছে, তারপরে গাজর, বিট, ক্যাপসিকাম ছিল, প্রচুর ছিল। হলুদ ফুলকপি ছিল, বেগুনি ফুলকপি ছিল, সমস্ত কিছু ছিল, সব শেষ। ওদিকে লাউ ঝুলছে, একবার আমি দূর থেকে দেখাতে বলবো ক্যামেরা বড় করে, যে লাউ ঝুলছে কত সুন্দর। দেখুন দিদি, দুদিকে লাউ গাছ করেছেন, কারণ কি? কারণ কিছু না, আমি বীজ বসিয়ে চারা করি, তো একসঙ্গে তো অনেকগুলো বীজই বসাই, তো ওখানে কিছুটা, এখানে কিছুটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, পলিনেশন করতে গেলেও কাজে লাগে। আচ্ছা, সময় কোনো গাছে তো একটা ফিমেল ফুল আসে, কোনোটাতে আসে না, তো তখন আমি পলিনেশন করতে গেলে কাজে লাগে। কেননা হ্যান্ড পলিনেশন করলে ফল দাঁড়ায়। ফল একদম, আমার হ্যান্ড পলিনেশনই করি। সন্ধ্যাবেলায় একই দিন কি হয়, যখন শীত থাকলে ফোটে তো লেটে, রাত্রেবেলাতে আসলেও টর্চ জেলে জেলে দেখি ফুলটা ঠিক মতো হচ্ছে কিনা, তখন পলিনেশন করি। দারুণ ব্যাপার। এই ছাদে প্রচুর ফলও আছে, আমরা দেখবো একটু একটু করে। তবে দিদির একটা অভিজ্ঞতা আমরা এখানে নিই। এবছর গ্রিন ফ্রেন্ডস মিট আপে পুরস্কার পেয়েছেন, সামনে থেকে দেখেছেন, প্রচুর মানুষ অনেক আনন্দ করেছেন। অপূর্ব। আমি সবাইকে বলেছি যে আমি এইরকম মিট আপ আমি কোথাও দেখিনি। এত মানুষজন মানে আনন্দে ঘুরছে, আনন্দে বসে আছে, গান গাইছে যে যার মতো করে। আর মানে যেটা আমি পেয়েছি অ্যাচিভমেন্ট বলবো, আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওটা, মানে ওটা মানে ভাবার মানে বাইরে। এটা কি ভালো লাগে যে বাগান করে সুন্দর ফুল ফুটিয়ে, একদম, তারপরে একদমই তাই। এটা ভালোবাসার জিনিস, ভালোবাসার জিনিসকে কেউ যদি আমাকে মানে একটা অ্যাচিভমেন্ট বলবো না, মানে ওটাকে সম্মান দেওয়াটা, সেটাই তো মানে ভালো লাগার জিনিস একদম। তো আচ্ছা, টমেটো গাছ কতগুলো বসিয়েছেন? হিসাব নেই, তখন ছোট ছোট চারা আমি বীজ ফেলে করি, তো হয়ে যায় বেশি।
কালো টমেটো এত ফলবে ছাদ বাগানে ভেবেছিলেন কি? ভাবিনি আমি, 3 বছর, এটা থার্ড টাইম তো, এবারেরটা বেশি ফলন হয়েছে। আচ্ছা, কালো টমেটো লাল টমেটো এদের মধ্যে টেস্টের কোনো ব্যাপার আছে? এই কালো টমেটো পাকলে ভীষণ মিষ্টি লাগে, আপনি একটা যদি খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাই নাকি? খুব মিষ্টি লাগে খেতে, মানে আমি প্রথমবার বুঝতে পারিনি। আর আমার সাথে প্রচুর ইঁদুর আসে। আচ্ছা, ইঁদুর আসে দাঁড়ান, ইঁদুর আসে। আমরা একটা জিনিস দেখাই, আপনারা সবাই প্রত্যেককে এটা কিনবেন, ঠিক আছে, কিছু করার নেই। ছাদ বাগানে এত কষ্ট করে বাগান করবেন, অনেকের বাগানে দেখেছি, অনেকের বাগানে গিয়েছি। দিদি এই খাঁচাটা আপনারা এখানেই পেয়েছেন তাই তো? হ্যাঁ, এখানে পেয়েছি। লোকাল খাবার টাবার কিছু দিতে হয়? হ্যাঁ, আমি একটা করে কলা দিয়ে রাখি। আচ্ছা, কলা দিয়ে রাখলে ঠিক ও কলার গন্ধে ও চলে আসে। বিস্কুটও দেওয়া যায়, যে যেটা পারে দিতে পারে। আমি কলা। আচ্ছা, এই পড়েছিল? হ্যাঁ, একদিন 3টে পড়েছে, 2টো, একটা তো পড়তেই থাকে। মানে রীতিমতন কমেছে উপদ্রব? কমেছে, কিছুটা সময় কমে, আবার তাই তো কালকে দিতে ভুলে গেছে। এই তো আচ্ছা, কালকে খাবার দিতে ভুলে গেছিলেন? হ্যাঁ, কালকে ভুলে গেছি। তবে বাড়িতে গেলে ছিল লোকজন, এই যেত। জ্বলন্ত উদাহরণ। এবার বলুন, এত সুন্দর সুন্দর কপি যদি নষ্ট করে ওরা খুব ব্রকলি খুব খায়, তার সঙ্গে তো আছে হনুমান। আচ্ছা, হনুমান আছে তাই তো? আমরা বেশ কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছি, যেখানে হনুমানের নেট, অত কম পয়সায় প্লাস্টিকের নেট পুরো কভার করতে পারেন ছাদ বাগান। তার একটা আনুমানিক খরচাও বলেছি, অ্যাপ্রক্স 40,000 টাকার মতন খরচা হবে। এইরকম একটা ছাদ ঘেরা হয়ে যাবে, আমরা দেখিয়েছি। তাও আপনারা আপনাদের লোকালে গ্রিল দোকানের সঙ্গে যোগাযোগ করলেই হবে। কতদিনের মোট বাগান? বাগান তো এটা নিয়ে প্রায় 4+। আচ্ছা, 20 সাল থেকে চলছে। কিন্তু তার আগেও আমি গাছ করতাম। 2000 সালের থেকে আমি 2008 অবধি গাছ করেছি ছাদে। তখন কিন্তু ফল টল সবজি করতাম না, শুধু ফুল করতাম। আচ্ছা, তো আমার স্লিপ ডিস্ক ধরা পড়ার পর গাছ তো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার 20 সাল থেকে শুরু করেছি। এখন আবার নতুন নতুন যত ভিডিও দেখছি আপনাদের, তো হ্যাঁ, এদিকটা পুরো গোলাপের সেকশন। হ্যাঁ হ্যাঁ, পুরো গোলাপ। মানে যেখানে সবজি করছেন সবজি, যেখানে গোলাপ করছেন গোলাপ, যেদিকটা ফল করছেন ফল। অ্যাকচুয়ালি গোলাপের কি প্রচুর যত্ন আছে, না কম যত্ন করেন? না, কম যত্নই আমি করি। আমি খুব বেশি যত্ন করতে পারি না আমি। তবে হ্যাঁ, আমার এখানে লোকাল একটা নার্সারি আছে, পুষ্পাঞ্জলি নার্সারি বলে। আমি আগের বার প্রথম বছর করেছিলাম, ওখানে পিছন দিকে যেহেতু রোদ আসে না বলে গরমে ফেলে রেখেছিলাম। তো ওরা বলেছিল রোদে জলে ঝড়ে ফেলে রাখুন, কিচ্ছু হবে না। আচ্ছা, ওই খালি ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড মাঝে মাঝে দিতে হয়। আপনার এই ওটা তো গেল বিটটা দেখাচ্ছি, এটা গাজর। হ্যাঁ, হয়েছে, 2টো ক্রেট শেষ হয়ে গেল। আচ্ছা, খেয়ে শেষ? হ্যাঁ, এটা 2টো ক্রেট আছে। আবার এটা একটা নতুন ক্রেট বসিয়েছি। মোটামুটি সাইজ ভালোই হয়? হ্যাঁ, এরকম সাইজ খুব যে ভালো হয় তা না, তো হ্যাঁ ভালো হয়। মানে বাজারের মতো আপনার আমি গাজরটা পাই না। এখানে পুরো দেখুন, পুরো কালো কুচকুচ করছে টমেটো গুলি, সত্যি দেখতে ভালো লাগছে। এই সবজি গাছের খাবার কি দেন মেনলি? আমি তো আগেও আপনাকে বলেছিলাম, আমি মাটিটা তৈরি করে রাখি সারা বছর ধরে। এই তো এই গরমে আপনি মাটি রেডি করে রেখে দিচ্ছি, পুরো মাটি আমার রেডি। প্রথমে তো আমি চুন দিয়ে মাটিটা রেডি করে রোদে শুকোই 10 দিন। আচ্ছা, তারপরে আমি সমস্ত শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষে খোল আর ভার্মি কম্পোস্ট, মাইক্রোরাইজার দিয়ে। আচ্ছা, এইগুলো মাইক্রোরাইজার দিয়ে তৈরি করেন তাই তো? হ্যাঁ, মাইক্রোরাইজার দিয়ে দিই, মিশিয়ে রেখে দিই। তারপরে মাটিটা যখন লাগাই তখন লাগাই। এত বেগুন আর এত, এর বীজ কোথা থেকে কেনেন? বীজ আমাদের, আমি এইটা বেগুনটা বীজ থেকে কিনিনি। বেগুনের বীজ থেকে কিনে আরো চারা হয়। আচ্ছা, আমি এটা চারা কিনেছি। আমি অফিস যাওয়ার রাস্তায় একটা হাট বসে, আচ্ছা, এই হাট থেকে কিনেছি চারা। অফিস, সংসার, গাছপালা, এদেরকে কখন সামাল দেন? আমি সকাল থেকে চলে আসি, 8টা অবধি ছাদে থাকি। আচ্ছা, সকাল থেকে নিচে চিৎকার করে চা হয়ে গেল, চা খাই, রান্না করি, অফিস যাই। ফিরে এসে এই শীতকালটা তো পুরো 3টে, 3:30 চলে আসি। তারপর ছাদে থাকি 5:30 অবধি। 3টে, 3:30 অফিস থেকে চলে আসেন, তারপরে 5:30 অবধি এখানে থাকেন এদের সঙ্গে? একদম, যা টুকটাক কাজ থাকে সব করেন পুরোটা। মানে কোনটার কি প্রবলেম, গাছগুলো তো একসাথে তো হয় না, দেখতে হয় কোন গাছটা কি প্রবলেম, সবগুলো দেখে করতে হয়। ফলের ক্রেট, টব, এগুলো যা ব্যবহার করছেন, কোনটা অসুবিধা মনে হচ্ছে যে এইটা অসুবিধা হয় বা এটা? না 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 না, কোনটাই আমার অসুবিধা না। আমার তো গ্রো ব্যাগটা তো সবজির জন্য ভীষণ ফেভারিট।
গ্রো ব্যাগটা ভীষণ ভালো লাগে। আর এই গ্রো ব্যাগটা মোটামুটি লংজিভিটি আমার তো 4 বছর চলছে, আর রাখতে সুবিধে হয়ে গেল, আপনি মুড়ে টুড়ে রেখে দিন, কোনো অসুবিধে নেই। ক্রেটটা রাখতে অসুবিধে, তো আমার নিচে যেহেতু একটা গোডাউন টাইপের আছে, তো ওগুলো আমি ওখানে গিয়ে রেখে দিই। শীতকালে বেরোয় বেশি ক্রেট গুলো। লাউটা এত সুন্দর দেখতে লাগছে না, মানে অসাধারণ। খাওয়ার থেকে দেখার মজাটাও আলাদা। লাউ হয়েছিল প্রায় 2.5 কিলো ওজন, মানে এইখানে এই মানে সদ্য কাটলাম, এই যে এইটা 2.5 কিলো ওজন হয়েছিল। আরে সাবাস। ওদিকটা আম গাছ আছে, আমরা পরে আসছি। এদিকটা চলুন কিছু ফল দেখায়, না হলে কিছু জারবেরা করেছেন তাই তো? হ্যাঁ, আসলে এবছর না আগের বছরের গাছ? না, এটা 3 বছরের গাছ। এবারে তো প্রচুর ফুল হয়েছিল, পুরো গাছটার আপনাকে একটা ছবিও পাঠিয়েছি। হ্যাঁ পাঠিয়েছিলাম। গাছটার পুরো পাতা দেখা যায়নি, এত ফুল হয়েছিল। লেবু গাছে সব ফুল আসছে, কিছু হয়ে গেছে, এগুলো যেন ছোট ছোট ফল দাঁড়িয়েছে। হ্যাঁ। এইটার আবার জানি না কেন একটু বেশি পাতা বেরিয়ে গেছে, তো ঠিক আছে, তবে ফুল আসছে, এই তো পাতার সঙ্গে ফুল আসবে। স্ট্রেস দিতে গিয়ে দেখছি একদিন এসে মানে পাতাগুলো পুরো যেন ঝরে গেছে। আমার খুব দুঃখ হলো, আমি প্রচুর জল দিয়ে দিচ্ছি, আমার গাছ বাঁচুক। ব্যাস না, ভালো করেছে। এত পরিমাণ সবেদা, পুরো গাছ ভর্তি সবেদা, ডাল পুরো নুইয়ে গেছে। ওটা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন? হ্যাঁ, বাঁধতে হয়েছে, তা না হলে তো একদম পুরো মানে প্রচুর ফলন। কটা গাছ আছে টোটাল? 3টে। হ্যাঁ, এখানে 3টে আছে, আবার ওখানে আছে 3টে, 6টা গাছ আছে। সবকটাতেই ফলন হয়? সবকটাতেই ফলন হয়। এখানকার ফল খাওয়ার জন্য না দেখা কোনটা বেশি ভালো? খাওয়া, মানে এত মিষ্টি সবেদা, স্কিন একদম পাতলা। আচ্ছা, ভীষণ ভালো জাতের সবেদা, ভীষণ ভালো জাতের। ফল গাছ তো প্রচুর করেছেন অনেক। আমি সবেদা গাছটা মেইনলি বলি সবাইকে করতে, ফল গাছ তো প্রচুর করেছেন। তার মধ্যে সবেদা গাছটা সারা বছর ধরে ফলন দেখা যায়, এবং সবচেয়ে ইজি গাছ, কিছু করতে লাগে না, কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই। ঠিক তাই, কোনো ডিমান্ড নেই, খালি মাঝে মাঝে একটু আপনি মিক্স খাবার দিয়ে দিন। আর আমি যেমন সবজি পচার জলে আমি বেশি বিলিভ করি, তো ওটা বেশি দিয়ে দিই। আর সর্ষে খোল তো যখন সম্ভব হয় পচাই তো দিই তখন। দারুণ ব্যাপার। সেই গাছটা তাই তো? সেই গাছটা দারুণ গাছের গ্রোথ। আচ্ছা, সবেদা এদিকেও হয়ে আছে? হ্যাঁ, পুরো ভর্তি, পুরো গাছ ভর্তি। আমি আরেকটা জিনিস করি, প্রত্যেকদিন গাছকে স্নান করাই। সব গাছ? শুধু খালি ফুলের সময় সেগুলো করি না, মানে প্রত্যেকদিন আমি স্নান করাই। মানে যখন গাছে জল দেওয়ার টাইমে হয় একবারে স্নান করিয়ে দিই? তৈরি আছে সেই মিলনদার যে ফোয়ারা দেখেছিলাম, সেটা দেখে আমি অনলাইনে কিনেছি, ওটাতেই আমি গোড়াতেও দিই, স্নানও করি। আমাদের ভিডিওগুলো কাজে লাগে? ভীষণ অনেক শিখেছি, অনেক কিছু শিখেছি। অর্কিড করার কথা ভাবতেই পারতাম না আগে, সেটাই এখন অর্কিড করতে পারছি আমি। গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল অন্য ইউটিউব চ্যানেলের মধ্যে পার্থক্য আছে? অনেক কিছু পার্থক্য আছে। ওই ইউটিউব চ্যানেলগুলো শুনে অনেক মিসগাইড হই আমরা। তো এখানে তো ওরা তো আর গ্রিন ফ্রেন্ডস কি করে, আমার যা এক্সপেরিয়েন্স সেটাই আমি শেয়ার করা হচ্ছে, তো সেখানে তো মিসগাইড হওয়ার জায়গাই নেই। দারুণ ব্যাপার। এগুলো কাটিং সব করে দিয়েছেন? হয়ে গেছে, রিপোর্টিংও হয়ে গেছে। এদিকটা কিছু কিছু ফুল হচ্ছে, এগুলো কাটিং করবেন নাকি না? হ্যাঁ, এটা 10 দিন, আমি এটা 10 দিন হোক, তারপরে হয়ে গেছে অলমোস্ট, এরপরেই কাটিংটা করব। তাড়াতাড়ি বের হবে তাই তো? হ্যাঁ, আমি ওই জন্যই করি, আগে পটিং করার পর কাটিং করি। এদিকটা ভেন্ডি বসে গেছে। হ্যাঁ, কিছু অর্কিড করেছেন তাই তো? হ্যাঁ, এটা এত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, দারুণ অর্কিড। এই হচ্ছে সেই পাইপ তাই তো? সেই পাইপ, এটা দিয়ে আমি স্প্রে করি, এটা আমার ভীষণ ফেভারিট। মানে সরষের খোল, সবজি পচা লিকুইড এসব ব্যবহার করেন? হ্যাঁ, মানে আমি সবজি পচা শুধু তাই নয়, এই যে এখন এত আপনার ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এত যে পাতা বেরিয়েছে, ওইগুলো আমার এত বড় একটা গ্রো ব্যাগে ভর্তি করে রেখেছি, ওটার থেকেই এখন আবার প্রচুর জল বেরোচ্ছে। আচ্ছা, আমার কাজ হয়ে যাচ্ছে, ওটাও কাজ হচ্ছে। আবার ধরুন এই এত বেগুন করবেনটা কি, করেন কি অ্যাকচুয়ালি এত বেগুন? আসলে কি হচ্ছে, যাচ্ছি তো দেখছি এইটা এই জাতের, তো হ্যাঁ এটা নিয়ে যান, নিয়ে এই দেখুন এইটা পরে, ওগুলো আগে, এইটাই হয়ে গেছে ব্যাপার লাগানো। না, আমি ওটা বলছি না, বলছি যে ফলন তো এত হলো, এবার ফলন সবাই আমার কাছে খায়, আমার বন্ধু বান্ধব, রিলেটিভস। দারুণ ব্যাপার। চলে আসুন এদিকটায়। আম গাছ ফলন পেয়েছেন এমন আম গাছ আছে? ফলন পেয়েছিলাম, কিন্তু আমরা ওটা ওই পাশে আছে গাছটা, কাটি হয়, তারপরে তো পাইনি। তবে ব্যানানাটা আমার জানি না কেন ওর খুব দুঃখ হয়েছে, ব্যানানাটা ফুল এলো, ফুলগুলো পুরো শুকিয়ে গেল। আচ্ছা, তারপরে আমি ভেঙে দিলাম, তারপরে দেখলাম যে গাছটা কেমন যেন একটা হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ,
তো আর এখন তো এগুলো সব লেট ভ্যারাইটির বোধহয় গাছ, আমি জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, তো এগুলো এগুলো আসবে, মুকুল আসছে, প্রত্যেকটারই আসছে, আসছে, ছোট ছোট করে আসা স্টার্ট করেছে, এগুলো আসবে। এগুলো এসছে, এই যে এগুলো তো এসছে। পুরোপুরি কি রৌদ্রে ছিল না ছায়া ওদিকটাই ছিল? না, এটাতেই ছিল, এটাতেই ছিল। এখানটাতেই ছিল। ঠিক আছে, চিন্তা নেই, আসবে। এই তো সবকটাতেই আসছে। হ্যাঁ আসছে, ভর্তি হয়ে আছে। হ্যাঁ, এটা টমেটো ভর্তি হয়ে যাচ্ছে না, মানে ভেঙে, মানে আরো মজবুত লাঠি, বড় সড়ো জায়গা, মানে আরো চাইছে, আরো তাই চাইছে, তো? মানে এতটাই মানে ওদেরকে করতে হচ্ছে, মানে এত ভার হয়ে যাচ্ছে, গাছগুলোকে রাখা যাচ্ছে না একদম। এখন ছাদ বাগান করতে ধরুন এত সবজি ফলাচ্ছেন, এত কিছু করছেন, এখন অসুবিধা কি হচ্ছে? এখন অসুবিধা বলতে গাছের নেশাটা বেশি বেড়ে যাচ্ছে, মানে মানে আরো চাই, আরো চাই, আরো যখন ভিডিও দেখেন, নতুনত্ব দেখেন, মনে হয় ওইটা হলে ভালো হয়, সেটা হলে ভালো হতো। মানে ওটা এখন তাও আমি ভাবছি কিছু পুরোনো গাছকে একটু সাফাই করব, মানে ওগুলো কিছু কোনো জায়গায় দিয়ে দেব বা কোথায় লাগাবার জন্য। বাকি আরো মানে নতুন যে ভ্যারাইটি গুলো আসছে সেগুলো রিসেন্টলি তো নার্সারি থেকে কিছু গাছ নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো আসেনি এখন আমার কাছে। বাড়ির লোকের হেল্প পান? বাড়ির লোকের ফিজিক্যালি কোনো হেল্প সেরকম পাই না, মানে মেন্টালি সাপোর্ট কিছুটা পাই। হ্যাঁ, আর নিজেই তো চাকরি করেন, খরচার কথা আর বললামই না। সেটাই না, আমি গাছ আমি নিজের পয়সাতেই করি, আমি সেটাই বলছি, সেটাই আর বললাম না, ওটা বললাম নিজে চাকরি করেন, আর আমি ওটা বললাম না। মানসিক ভাবে হেল্প করে, আর মোটামুটি ধরুন প্রত্যেকটা মানুষের শারীরিক অসুস্থতা থাকে, বাগান করে মনে হয় না যে একটু ভালো আছেন? অনেকটাই মনে, আমার না কোনো বন্ধু বান্ধব সেরকম প্রয়োজন হয় না, আমি সময় কোথায় পাই না। মানে আমার তো শীতকালটা তো মনে হচ্ছিল যে আরো কিছুটা সময় পেলে আমার কাজ দিত, মানে ছাদে উঠে বসে থাকতেন, ছাদে উঠে বসে থাকতাম, মানে কিভাবে সন্ধ্যা হয়ে এত তাড়াতাড়ি কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যেন মনে হয় সেই হনুমানের জন্য কিছু ব্যবস্থাপনা হোক, কি চাইছেন যে কোনটা করলে আরো একদম মানে নিখুঁত, কোনো কিছু অসুবিধা হয় না? হ্যাঁ, একটা আমার একটা কি মানে ওই যে যেগুলো আপনাদের দেখি যে ছাদে এই সাইডে একটা সবজির জন্য যেগুলো ইয়ে টাইপের করে দিয়েছে না, বেড টাইপের, ওটা আমার করার খুব ইচ্ছে। তো আমি জানি না হবে কিনা, করা পসিবল হবে কিনা, ওইটা আমার করার খুব ইচ্ছে। আর হনুমানের জন্য করলেও কিন্তু ছাদটা কিন্তু একটু ক্লামজি হয়ে যাবে, তো সেটা হবে। হনুমানের জন্য কিছু বেড করতে চাইছি না। এবারে হনুমানকে তো পুরো জানেন কি অবস্থা হয়েছে, তখন ফার্স্ট গোলাপের ফার্স্ট ফ্ল্যাশটা শুরু হয়েছে, আমি অফিস থেকে গাড়ি থেকে নামছি, দেখছি 3-4টে হনুমান এখানে বসে আছে। আমি দূর আমার মানে রিস্ক নেই, আমার কোনো টেনশন নেই যে আমি হনুমান কিছু করতে বলে। তখন সবজি প্রথম ব্রকলি হচ্ছে, প্রথম বিনস এসছে, মানে যে দাঁড়িয়ে গেছিল হনুমানগুলো এখানে 3টে, এখানে 3টে, 6টা গাছ খেয়েছিল না, পুরো শেষ করে দিয়ে গেছে, সর্বনাশ। তারপরে আমার ড্রাইভারকে বলি তুমি তাপস এসো, ও আসার আগে আমি তারপরে ভয়ে ঢুকে গেছি, আমি না একটু বেশি রিস্ক হয়ে যাবে। তারপরে ওদেরকে কোনো রকম ভাবে তাড়ানো হলো, তার আগে যা করার করে দিয়েছে, সবকিছু করে বসেছিল, সর্বনাশ। সেই বাগানকে আবার রিকভারি, সেই গাছকে আবার রিকভারি করা কষ্ট হয়েছিল। গোলাপ ফ্লাশ মানে প্রথম ফ্ল্যাশটা এসেছিল, মানে ভর্তি, প্রথমে তো প্রচুর ফুল থাকে। হ্যাঁ, প্রথম বিনসের ডগা খেয়ে, ব্রকলি গুলোকে এইটুকু ব্রকলি গুলোকে খেয়ে। দিদি একটা তো ঘেরার ব্যাপার আছে, আর একটা না ঘিরেও করা যায়। আপনারা রিসেন্ট আম্রকুঞ্জ নার্সারির ভিডিও দেখেছেন, আম্রকুঞ্জর ওই বড় বড় বাগান পুরোটাই কিন্তু আপনার ওই হনুমান যাতে না আসে একটা শক লাগানো থাকে, মানে মানুষ হাত দিলে ক্ষতি হবে না, ওই ঝাটকা শক বলে, তো ওটাও করে নিতে পারেন। হ্যাঁ, ওটা দেখতে পারেন। আর নেট দিয়ে ঘিরলে আপনি কিছু পজিশন ঘিরতে পারেন যেগুলো সবটা সম্ভব নয়, বা সবটা ঘিরলে একটা বাজে মতো দেখতে লাগবে, ক্লামজি হয়ে যাবে একটা কেমন। আর আমাদের এখানে না খুব ঝড় হয়, পশ্চিম মেদিনীপুর এমন একটা জায়গা, মানে নিম্নচাপ বাঁকুড়ার দিকে হলেও এখানে আসবে, কলকাতার দিকে হলেও এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝড়ে পুরো আমি অনেক চেষ্টা করে দেখেছি, কিছু লাভ হয়নি, মানে আমি বাঁশ টাঙ্গিয়ে, এই যে বাঁশই গায়ের উপরে পড়ে যায়। বুঝতে পেরেছি, তো ওই জন্য করতে পারি না, তো ওটা করলে ভালো হয়। আর একটা ভালো যদি হেল্পিং হ্যান্ড হতো, গাছটাকে মনে হচ্ছে ভালো করা। একদম একদম। আমরা কোন জায়গায় আছি আর আপনার নাম? একদম পশ্চিম মেদিনীপুর টাউনে আছি, আমার নাম সুচিতা সামন্ত। অসংখ্য ধন্যবাদ দিদিকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। 20 মিনিট ধরে ভিডিও দেখলেন, আর মন ছুঁয়ে গেছে, কারণ এত সুন্দর বাগান, এর থেকে আর আমরা চাই কি, তাই না? বিনস দেখুন পুরো একদম বিনস ভর্তি, থার্ড টাইম, ফোর্থ টাইম বিনস, মানে যত খুশি তুলেছেন আর খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।